কয়েক দফায় নীতিমালা করেও টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না প্রশাসন। পর্যটকবাহী হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা যাচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে ফসলি জমি ও অস্থায়ী বাঁধের, কমছে হাওরের মাছ পাখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাঙ্গুয়ার হাওরের ভেতরে ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ করবে না, ওয়াচ টাওয়ার এলাকায় গান বাজনা করা যাবে না, এমন মাইকিং করা হচ্ছে হাওরের প্রবেশ মুখে। তবে মাইকিং এর নৌকার পাশ দিয়ে প্রবেশ করছে বড় বড় হাউসবোট সহ ইঞ্জিন চালিত নৌকা। চলছে সাউন্ড সিস্টেম ব্যবহার করে গান বাজনা। তুমি মাইক নিও না, মাইক চলে না, আমরা ও সুলমানপুর আর এদিক থেকে আমরা বন্ধ করে দিই। হাউস বোট যদি হাওরের মাঝখানে থাকে তাহলে আমাদের সুবিধা হয়, জায়গা পরিষ্কার থাকে। আর এই ছোট ছোট নৌকায় দিয়া আইসা মনে করেন যে ওরা ঘুরে। পর্যটকবাহী হাউসবোট নির্ধারিত রুট না মানায় ফসলি জমি অস্থায়ী বাঁধের ক্ষতি হচ্ছে, কমছে হাওরের মাছ। নৌযান প্রবেশ না করলে হাওরের পরিবেশ ঠিক থাকবে বলছেন পর্যটকরা। পরিবেশটা যদি ওই বোটগুলো না ঢুকে তাইলে খুবই ভালো থাকবে। ঠিক আছে, এখানে ওই বোটগুলো ঢুকাতে মনে করেন যে আপনার পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। সম্প্রতি জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের চলাচলে কয়েক দফা নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা বাস্তবায়নে প্রচারণা চালানোর পাশাপাশি না মানলে জরিমানাও করা হচ্ছে। আমাদের স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার আছেন উনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা হাউসবোট যে মালিক যারা তাদেরকে নিয়ে বসেছি, তারা আমাদের কাছে অঙ্গীকার করেছে তারা হাউসবোট ওয়াচ টাওয়ার এলাকায় প্রবেশ করাবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গুয়ার হাওরে গত 5 বছর ধরে হাউসবোট চলাচল করছে, প্রতি বছরই বাড়ছে সংখ্যা। বর্তমানে হাউসবোট আছে 500-র বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।